তুমি হয়তো এসব সম্বন্ধে একটু কাঁচা আছো। তো যাই হোক, তোমার ফ্যামিলি পর্যন্ত আমি টেনে বের করব, এটা মাথায় রেখো। তোমাকে আমি তোমার ফ্যামিলি সমেত আমি টেনে বের করব, কিন্তু তোমার ফ্যামিলিও ছাড়া পারবে না, পাবে না। তুমি নিশ্চিন্তায় থাকো। তোমার কোথায় আদি বাড়ি আছে, যেখানে ইচ্ছা তুমি লুকিয়ে থাকতে পারো, তোমাকে আমি ঠিক টেনে বের করবো। তো আজকের বিষয় হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যা চলছে আজকাল, উম, উল্টো পাল্টা সব আহ, সব আমার আমাকে কোনো প্রুফ ছাড়াই ওই যে অ্যালিগেশনগুলো দিচ্ছে, নতুন নতুন একটা সম্পর্ক বানিয়ে দিচ্ছে। তো সেই সব নিয়েই আর কি। আসল কথাটাই তোমাদেরকে জানানো হয়নি বা জানতে পারোনি। এই তবে সকালবেলা আমার যে ব্লগটা গেছে তাতে করে সেখানে আমি একটুখানি বলেছি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমার এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে এই ফার্স্ট লাইভ এসেছি আমি। এর আগে কখনো আমি লাইভে আসিনি এই চ্যানেল থেকে। তো আজকে এই চ্যানেল থেকে এলাম, কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেই জন্যই। আসলে লাইভে এত সমস্যা ক্রিয়েট করছে কিছু মানুষ, তো এর পেছনে কে কে আছে সব তো জানি না, তবে কেউ কাউকে কাউকে তো আমি জানি, যে কে মোটামুটি কয়েকজনকে তো আমি জানতে পেরেছি যে কে কে এইসব ষড়যন্ত্রের পেছনে রয়েছে। টোটালি আমাকে হেনস্থা করবার জন্য আজকে আমি একটা সমস্যার মধ্যে ফেসেই রয়েছি। তো সেখান থেকে ব্যাপারটাকে আরও ডিফিকাল্ট করবার জন্য এইসব প্রচেষ্টাগুলো চলছে। কারণ দেখো, যে এলিগেশনটা দেওয়া হয়েছে আমার নামে তার কোনো প্রুফ নেই, পুরো হাওয়ায় বলে আসছে, পুরো হাওয়ায় কথা বলছে। এই যে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে, তো এসব কোনো প্রুফ নেই, কিন্তু আমাকে জুড়ে দিচ্ছে একজনের সাথে। তার লাইফে কী আছে না আছে সব তো আমার দ্বারা সম্ভব না জানা। তো সেগুলো আমি কেন, সেগুলোর দায়িত্ব কেন আমি নিতে যাবো? যার যার লাইফ আছে, যার যার জীবনে কে কী করছে না করছে সব তো আমার জানার কথা নয়, তাই না? তো যার যার লাইফ নিয়ে শেষে আছে, যার যেটা ভালো লাগছে করছে। তো সেখানে আমার কিছু, সব কিছু আমাকে জানতেই হবে, তার তো কোনো মানে নেই। তো একটা অচেনা মানুষ যে আমাকে এত বড় একটা এলিগেশন লাগিয়ে দিল যে আমি কারোর সাথে ইনভলভ আছি, একটা সম্পর্কে রয়েছি, সেই সম্বন্ধে। তা আমি জানি না, চিনি না, কখনো আহ, তো কখন, দিদি এই মাত্রই এলাম, 10টায় আসার কথা, তো একটু দেরি হয়ে গেছে। তো এই মাত্রই লাইভটা অন করলাম। তো এই আনমোল পার্সন, এ আমাকে কতটা চেনে আমি জানি না। যতদূর আমি জানি এ নন বেঙ্গলি। তো এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কতটা আইডিয়া আছে আমি জানি না। তো খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে এখানে এসে এই দুটো উল্টো সিধা কথা বলে। ভালো ভিউজ হচ্ছে, ভালো কমেন্টস, মানে কমেন্টস চাই না কি, তবে লাইক পাচ্ছে। খুব মজা পেয়েছে যে খুব ভালো জায়গা, আমি ফেমাস হয়ে গেছি। তো এই ফেমাসের যে কী জ্বালা সেটা হয়তো জানে না। তো যাই হোক, উল্টো সিধা একজনের নামে বলে দিলেই হলো। আজকে এই জায়গাটা তৈরি করেছি না, অনেক সততা দিয়ে, অনেক নিজের মেহনত দিয়ে। আজকে যে জায়গা আমার, আজকে যে সমস্যাটা হয়েছে তাতে সেই জায়গার থেকে আমাকে দাঁড়াতে না অনেক কাঠখড়ি পড়াতে হয়েছে, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়েছে। তো সেই জায়গাটা এত সহজে তো আমি আমার জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে না, আর আমিও নষ্ট হতে দিতে পারি না। এত তো ভালো ভালো মানুষেরা আমাকে সাপোর্ট করে, তারা আমাকে এত বিশ্বাস করে, সেই জায়গাটা আমি নষ্ট করতে পারি না, তাই না? তো একটা আনমোল পার্সেন্ট, কে কে চেনে আমি জানি না, কজন লোক চেনে একে। তো এসে হুট করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল আমার নামে, আর সেটা মানুষ বিশ্বাস করে। মুসলিম কয়েকজন, ওই পয়সার জন্য, পয়সার জন্য ওই নোংরাম, ওইগুলো এদের অভ্যাসই তাই। তো তারা ক্যাচ করেছে ব্যাপারটাকে, করে সেটাকে বিশ্বাস করে আর কি শুরু করে দিয়েছে। তাদের কাছে কতটা প্রুফ আছে সেটা নিয়েও সন্দেহ আছে। তো যাই হোক, এই ছেলেটা আমাকে কালকে, পরশু দিন, হ্যাঁ পরশু দিন রাত 12টার পর থেকে আমার ফোন নাম্বার কোথা থেকে জোগাড় করছে আমি বলতে পারবো না। আমি এর সাথে কখনো কথা বলিনি, আমি চিনি না একে। তো রাত 12টার পর থেকে কন্টিনিউ ফোন করতে শুরু করেছে। আর আনমোল নাম্বার থেকে আমার
তো অন্য কাজও আছে এবং আমাকে সারাদিন কাজ করার পর আমাকে রেস্টও নিতে হয়। তো রাত 12টার পরে আমি জেগে থাকবো না কি আননোন পার্সন কে আমাকে কি বলবে সেই ফোন রিসিভ করবার জন্য। তো যথারীতি আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছি। তো ফোন কন্টিনিউ করে গেছে, তারপরে পাইনি, এসএমএস করেছে, কিছু ফুটেজ আমাকে পাঠিয়েছে। তো সেসবগুলো করার পরে আমি তো আমার মতন আমি শুয়ে পড়েছি। তারপরে সকালবেলায় একটু ভোর 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 বলতে ওই 7টা 6টা 7টা নাগাদ আমি উঠে পড়ি। উঠে আমার নিজের কাজ আছে, সকালবেলা জানোই আমি কতটা ব্যস্ত থাকি। তো সব নিজের কাজ বাজ সেরে সব ফোন দেখার আমার টাইম থাকে না। আমার এডিটিং করতে, আর এডিটিং করার জন্য ফোন লাগে না আমার। আমার পার্সোনাল যে ফোনটা আছে এটা আমি হাত দিই না যতক্ষণ না আমি নিজের কাজ শুরু করি। তো আমার কাজ আমি করছি, এডিটিং করা, তারপরে বাজার ঘাট, এই অনেক কাজ আছে। তো মোটামুটি সকালেও দু একবার করেছে। তারপরে মোটামুটি কটা 9টা 8:30 কি 9টার দিকে আমি বাজারে গেছি। তখন ফোনটা যখন করেছে তখন আমি রিসিভ করেছি। তো রিসিভ করার সঙ্গে সঙ্গে কি একটা নাম বললো, যাই হোক, যে মেয়েটাকে আমার সঙ্গে আমার সম্পর্কে আমার সঙ্গে জড়িয়েছে আর কি, যে সেই মেয়েটা বলছে যে ওকে ফোনটা দাও। কি কি একটা নাম হবে, মিমি, হ্যাঁ কি মিমি কি একটা নাম হবে, বলছে ওকে ফোনটা দাও। আমি বলছি ফোনটা ওকে দেবো? আপনি কে বলছেন? ফোনটা কার নাম বলছেন, কে? আমি তো চিনতেই পারছি না। তো আমি বললাম এরকম নামে তো আমি কাউকে চিনি না। তো আর আপনি রং নাম্বার হয়তো লেগে গেছে। তো উনি বলছেন না চেনেন, আপনার কাছেই আছে, আপনি ফোনটা ওনাকে দিন। তা বললাম আপনি কে বলছেন বলুন তো। মানে যে এইভাবে কনফিডেন্সের সাথে আমাকে বলছে, তার না তার পরিচয়টা আগে তো জানতে হবে। আমি পরিচয় না জেনে তার সাথে কীভাবে কথা বলবো, তো সেটা সেজন্য আমি তার সাথে তাকে বললাম তো আপনার পরিচয়টা আগে দিন, আপনি কে। তো তার নাম বলে আহ, সোনু, হ্যাঁ মনে হয় সোনু, হ্যাঁ। তো আমি বলছি আপনাকে সোনু নামে আমি কাউকে চিনি না। এই নামে আমি আমার একটা ইয়ে কি আসানসোলের ওর নাম সোনু, ওর কী হয় আমার ভাই, সোনু সোনু। তো সোনুর আসানসোল থেকে আমার যে ভাইটা এসেছিল ওর নাম সোনু। তো আমি ভাবছি ও, কিন্তু ও গলা আওয়াজ মিলছে না, নন বেঙ্গল টাইপের কথা, বাংলায় বলছে কিন্তু বাংলা ঠিকঠাক আসছে না। তা আমি বলছি ও তো নয়। তা বললাম আপনাকে তো চিনতে পারছি না, হয়তো রং নাম্বার লেগেছে। না বলছে না আপনি ওকে ফোনটা দিন, আপনি এসব বলবেন না। আমাকে ধমকাচ্ছে, যথেষ্ট ধমকাচ্ছে। আমি তো ভদ্রভাবে কথা বলছি, কে না কে ফোন করেছে তাকে হুট করে আমি একটা বাজে কথা বলবো, সেটা তো আমার শিক্ষা দীক্ষায় নেই। তো যাই হোক, তাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝলো না, বারবার একই কথা বলছে, ওনাকে দিন ওনাকে দিন। তো সে নামে আমি কাউকে চিনি না। তো বারবার করে একই কথা বলছে আর কনফিডেন্সের সঙ্গে, মানে যেন ও রেখে গেছে তাকে, তার সাথে এখন কথা বলবে, আমার কাছে ফোন করতে। তো শেষমেশ আমাকে ওকে আমি বললাম যে দেখুন বেশি একদম এটা আমার পছন্দ হচ্ছে না। সকালবেলায় আমি এসেছি একটা বাজারে কাজে, আমি বাজারঘাট করছি, এর মধ্যে আর আমার প্রচণ্ড চাপও থাকে সকালবেলায়, মানে অত সময়ও নেই, আমি অত ধৈর্য নিয়ে ইয়ে করতে পারছি না। বলছি ফোনটা রাখুন, বাজে কথা বলার অনেক টাইম আছে, আপনি পরে ফোন করবেন আপনার যদি কোনো সমস্যা থাকে বা অন্য কিছু জানার থাকে। তো উনি মোটামুটি নিজের কথা নিজের মতো করে বলে যাচ্ছে। তবে শেষমেশ আমি ওকে থামছি না কোনো রকমে। তারপর বলছে আমি একটা কথা বলেছি, সকালবেলা কি মদ টদ খেয়ে নিয়েছেন নাকি, কথা বলে বুঝতে পারছেন না, পরিষ্কার বলছি সেটা। তো শুনছে না। তারপর বলছে আমি রেখে দিতে বলছি, রাখছে না। তো বলছে আপনার অ্যাড্রেসটা দিন। আমি বলছি কেন, আমার অ্যাড্রেসটা যাকে তাকে দিয়ে বেড়াবো? আমার কোনো পার্সোনালিটি নেই, আমার কোনো প্রাইভেসি নেই, আপনাকে আমার অ্যাড্রেসটা আমি যাকে তাকে সেন্ড করে দেবো। তো এই বলে লাস্টে আমি দেখলাম আমি ছাড়ছি না। তারপর আমি বললাম যে নেক্সট টাইম যদি আমার ফোনে কোনো কল আসে তাহলে কিন্তু আপনাকে হয় থানায় কমপ্লেন করবো, আর না হলে কোর্টে। আপনার কিন্তু খুব বাজে ব্যবহার করছেন, ভদ্র ভাষা একবারেই বুঝতে পারছেন না। তো ভদ্রভাবে বলছি, তো খুব অভদ্রভাবে ব্যবহার করলো। ফার্স্ট টাইম মানুষ এরকমভাবে যে অভদ্রতম করতে পারে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, সে ম্যাটারটা আমি ফোনটা দেখলাম যে এর সাথে আমি ফালতু কথা বলে আমার টাইমটা নষ্ট করার কোনো দরকার নেই। একদম বাজে থার্ড ক্লাস একটা লোক, কোনো কথা বলার কোনো ধরন নেই, যা তা করে বলছে। পরে আম, যাই হোক, এটাও শেষ করি। তো শেষে ফোনটা কেটে দিয়ে আমি ব্লক করে দিয়েছি নাম্বারটা। কারণ এসব আজে বাজে মানুষের সাথে কথা বলার সত্যি আমার সময় নেই, কারণ আমার লাইফে অনেক কাজ আছে, অনেক ব্যস্ত আমি। আর আমার অনেক কাজ থাকে সবসময়। তো বাড়ি এসে আমাকে কাজও ধরতে হবে। তোমাদের জন্য ব্লগটা দেখতেই পাচ্ছ কদিন ধরে একটু লেটও হচ্ছে, মাইন্ডে একটু ডিস্টার্ব, এইসব আশেপাশের ঝামেলার এইসব নিয়ে। তো যাই হোক, কোনো মতো ফোনটা কেটে দিয়েছি। তারপরে মেসেজ মেসেজ তারপরে হোয়াটসঅ্যাপে এটা ওটা লিখে টিকে পাঠাচ্ছে, এটা ওটা পাঠাচ্ছে। তো আমি আর অত পাত্তা দিইনি। তো এই হচ্ছে তার সাথে কথা। আর তারপরে আমরা যেহেতু আমার এত সব মানে
আমার সব এত ভালোবাসার মানুষেরা, আমার এত প্রিয়জনেরা আমার চারদিক দিয়ে ছড়িয়ে আছে। তো তারা আমার একটুখানি কোনো খারাপ খবর শুনলে বা কোনো সমস্যা শুনলে তারা দৌড়ে আসে, ছুটে আসে আমাকে সাবধান করবার জন্য, আমাকে ইনফর্ম করবার জন্য। তো তাদের মারফতে আমি জানতে পারলাম কয়েকটা ভয়েস ওই ছেলেটারই, ওর গলা শুনলাম, তো বুঝতে পেরে গেছি ওই ভয়েসগুলো দিয়েছে। এবং কিছু ছবি পোস্ট এসবগুলো দেখলাম, তার প্রোফাইল দেখলাম, একটা মেয়েটার নামে একটা প্রোফাইল, সেখানে আমার চ্যানেলের নাম করে সেখানে বদনাম করা হচ্ছে, আমার একজনের সাথে জড়ানো হচ্ছে। তো সেই সবগুলো দেখে মাথাটা একটু গরম হলো, খারাপ হলো, মানে মন ম্যাচ অন্যরকম হয়ে গেল। তো সেখানে কি করব, লাস্টে বাবু ওটা সাউন্ড অফ করে ই করো। তো আমি ভিডিও দিতে দেরি হয়ে গেছে, তার মধ্যে সবগুলো খবর সমস্যার জন্য হচ্ছিল। তো যাই হোক, খুব সাহসিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলেছে, খুব বড় বড় কথা বললো এবং কনফিডেন্সের সঙ্গে। তো আমি তো ভাবলাম যে বাড়ি গিয়ে চেক করবো ঘরটার সত্যিই কি আছে কিনা। ও যেভাবে বলেছে তাতে করে সত্যি আমি একটু মানে কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে সত্যি কি আমার ঘরে কেউ আছে। তো বাড়ি এসে একটু চেক টেক করলাম, সারা ঘরটার ঘুরলাম, দেখলাম কেউ নেই। তো যাই হোক, ব্যাপারটা একটু কনফার্ম হলাম, তারপরে মনে একটু শান্তি পেলাম যে না, সত্যিই নেই, আর অসুবিধা নেই। তো সে নাকি আমার বাড়িতে আসবে, আমার অ্যাড্রেস চাইছিল, আর ওই রানাঘাটের কথা বলেছি। তো যাই হোক, কিছু ভয়েস পেলাম, কিছু পোস্ট পেলাম, অনেকের ভিডিওতে এসে এসে যাতা এসবগুলো সবাইকে কন্ট্রোভার্সি করবার জন্য দিয়েছে। তার নাকি গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তো সে গার্লফ্রেন্ড পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তো আমাকে ব্লেম করছে সেই জন্য। তো জানি না, তাদের তাদের লাইফে তো আমার জানার কথা না, না। আনমোল একজন, চিনি না, কখনো কথা বলিনি, যার পরিচয় নেই, তার সঙ্গে আমি কী জানি, যেটা বলেছে সেটুকুই জানি। তো এরকমগুলো আমাকে বললো। তো তারপরে সেগুলো দেখে বুঝতে পারলাম যে কত কি তার লাইফে হয়ে গেছে। তো সেসব যাই হোক, তারপরে ফেসবুকে তো আমার সব সম্বন্ধে যা তা বলেছে, আমাকে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে দিয়েছে, যেটা আমি জানিও না, ঘুণাক্ষরেও শুনতে পাইনি আমি কখনো। আমি নিজেও কী করে সম্পর্ক হয়ে গেল কার সাথে। যাই হোক, এফবিতে তারপরে তারপরে ওর ফেসবুকগুলো আমার লিঙ্ক টিঙ্কগুলো আসলো, তো সব চেক করলাম, দেখলাম হ্যাঁ এরকম ব্যাপার। তারপরে আজকে এই বিকেলের দিকে আমি একটু ওটা মাঝে মাঝে চেক করছিলাম, একটু বিকেলের দিকে হঠাৎ করে দেখছি ইয়ে এগুলো ব্লক, ফেসবুক অ্যাকাউন্ট এবং, তো ফেসবুক অ্যাকাউন্ট ব্লক, ইনস্টাগ্রাম ব্লক, যেখান থেকে আমাকে আজে বাজে বলছিল সেসবগুলো আমাকে ইয়ে করে দেবে। তো যাই হোক, তো এত কনফিডেন্সের সঙ্গে কথা বলে তারপরে কেন এগুলো করলো জানি না। তবে হ্যাঁ, তাকে আমি বলে বলে দিই একবার, তার এই যে যে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক টলক না, এসব কিছু না, এসব সাধারণ ব্যাপার। এসব ব্লক করলেও সব পাওয়া যায়। আজকাল টেকনোলজি এতটাই এগিয়ে গেছে। তুমি হয়তো এসব সম্বন্ধে একটু কাঁচা আছো। তো যাই হোক, তোমার ফ্যামিলি পর্যন্ত আমি টেনে বের করব, এটা মাথায় রেখো। কি সোনু কি টাইটেল জানি না, সোনুকে বলছি। তোমাকে আমি তোমার ফ্যামিলি সমেত আমি টেনে বের করবো, কিন্তু তোমার ফ্যামিলিও ছাড়া পারবে না, পাবে না। তুমি নিশ্চিন্তায় থাকো। তোমার কোথায় আদি বাড়ি আছে, যেখানে ইচ্ছা তুমি লুকিয়ে থাকতে পারো, তোমাকে আমি ঠিক টেনে বের করবো। তো ফেসবুকে পোস্ট করা আর দু চারটে কমেন্টস আর দু চারটে 10-20টা ভিউজ আর লাইক 8-10টা, এটা সেটা না। কোথায় হাত দিয়েছো তুমি বুঝতে পারো না এখন। যাই কল ডিটেলস তোমাদেরকে বললাম, এই এই হয়েছে আমার সঙ্গে সকালবেলা, আজ এটা পরশু দিন সকালবেলা, কালকে সকালবেলায়। হ্যাঁ, কালকে সকালবেলা আছে, পরশু দিন রাত থেকে আমাকে এরকম কল করে জ্বালাচ্ছে। তো এই ব্লক তো ব্লকই, তারপরে আবার হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, আমাকে যা যা পাঠিয়েছিল সেইগুলো সব ডিলিট করেছে। বুঝতে পারছো তো কত বড় ক্ষমতা ছেলের। আর ভয়েসগুলো শুনলাম, আমি ভয়েসগুলো তো বলেছে আমার নামে, আমি 100% গ্যারান্টি দিয়েছে সবাইকে যে আমার বাড়িতেই সে কেউ একজন রয়েছে, ওর গার্লফ্রেন্ড নাকি আমার বাড়িতে রয়েছে। তো 100% গ্যারান্টি দিয়ে বলছে। বলার পর সে যখন আমার উল্টো জিজ্ঞেস করছে তুমি কনফার্ম তো, নাহলে কিন্তু বড় বিপদে পড়বে, কিন্তু এটা বিশাল বড় এলিগেশন। বলছে হ্যাঁ আমি 100% মানে শিওর যে ওর বাড়িতেই আছে, আর সে আসতেও চেয়েছিল। কেন যে আসলো না, আমি অপেক্ষায় ছিলাম সারাদিন আজকে। সত্যি আমি অপেক্ষায় ছিলাম কখন ছেলেটা আসবে আমার বাড়ি সার্চ করতে। তো আলটিমেটলি আমি তো আসলো না, আমি তো সত্যি হতাশ যে এইভাবে বলার পরেও সে আসলো না কেন। তার জন্য খাতির যত্ন করবার জন্য মাকে একটু বললাম রান্না বান্নাও করে রেখো, কারণ তাকে খাতির যত্নও করতে হবে। আমার বাড়ি আসলে তো কাউকে না খাইয়ে পাঠাই না। তো সেই জন্য বসেছিলাম। যাই হোক, আমার খাবার দাবারগুলো নষ্ট হলো।
তার খাতির যত্নের জন্য সব মা খাটাখাটনি করেছে, যাই হোক, তো আসলো না। তো উল্টো এইসব ব্লক ব্লক করে লুকিয়ে পড়েছে, নানি দেশের বাড়ি চলে গেছে, ভয় নেই, তো নিশ্চিন্তে থাকো। তার লাইফে কি হয়েছে কি না হয়েছে আমার কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটার সম্বন্ধে এটা ওটা বলছে, আমার কোনো আইডিয়া নেই এই সম্বন্ধে। আমি আমার দেখো, আমার এত আমার ফ্যামিলিকে আমি সামলে, আমার এই কাজকর্ম সামলে আমি আমার বন্ধু বান্ধব থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের থাকে। আমি যদি কারোর সাথে দুটো কথা বলি, আমি যদি কারোর সাথে একটু টাইম স্পেন্ড করি, তাহলে সেটা ইল্লিগাল কেন? আমার বন্ধু বান্ধব থাকতে পারে না? এটাই তো আমি বুঝতে পারছি না, এদের হিসাবটা কি। আর এইসব নিয়ে এই ছেলেটা মুখের কথা বলে দিল, কোনো প্রুফ দিতে পারলো না। জিজ্ঞেস করছে তুমি কিভাবে কনফার্ম হলে যে ওর বাড়িতে মেয়েটা আছে? তো বলছে আপনি এই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখুন, তোমরা যাদের যাদের কাছে তোমাকে বলেছে যে এই ভিডিওটা ওই ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, তোমরা কি আদৌ বুঝতে পেরেছো কিছু? কোনো একটা প্রুফ দেখাও যে আমার সাথে ওর সম্পর্ক আছে, বা ও আমার বাড়িতে এসছে, আমি ওর সাথে দেখা করেছি, কোনো একটা প্রুফ দেখাও। সে তো দিতে পারলো না, শুধু এই ভিডিওটা দেখুন আমি লিঙ্ক পাঠাচ্ছি, ওই ভিডিওটা দেখুন আমি লিঙ্ক পাঠাচ্ছি, এই সব করে বেড়ালো। সারা বয়েজে শুধু ওই একটাই কথা, আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, আমি এত ভালোবাসি, কান্নাকাটি করছে, আবার চিল্লাচ্ছে। এ পাগল না মানে, জানি না আমি। আবার নিজেকে বলছে কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে সে নাকি এখন পার্টসের শপ আছে তার। কোথায় বললো? সলভ। তো তোমার দোকান ডকে উঠবে ভাই, তোমার ডকে উঠবে তোমার দোকান, তুমি চিন্তা করো না। দোকান বন্ধ করে এখন পালিয়ে বেরো, তোমার ব্যবস্থা হচ্ছে তার। আর এর এইসব কথাবার্তা শুনে, এর এইসব এই হাওয়ায় কথার মানে পরিপ্রেক্ষিতে, এই যে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে, তারা শুরু করে দিয়েছে অলরেডি। আর কিছু কিছু তো আছে মানে মানে শেষ পর্যায়ে চলে গেছে, মানে ওরা নিজের চোখে দেখেছে এরকম একটা ওদের কনফিডেন্স লেভেল, তো এইভাবে বলছে। তো তাদের আমি ভাবি, এদের পয়সা ইনকাম করার জন্য সত্যিই এদের কোনো দিকে তাকাতে হয় না? যাকে তাকে কোনো রকম ইয়ে মানে ভিত্তিহীন কথাবার্তা বলে, মানে আলটিমেটলি কামাতে হবে। কে মরলো বাঁচলো কার কোনো আসে যায় না তাতে করে। যে চিন্তা ভাবনা কতটা বাজে এরা কখন। আর এই ছেলেটাকে যে এইসব নিয়ে ফাঁসাবো না, এর 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 মানে এর পেছনে কিন্তু এই যে যারা এই যে সব ভিডিও করছে না, তাদের কিন্তু আসতে হবে একে, মানে কি বলে এটাকে, কি বলে এটাকে, এরা যে এর এর কথার উপরে বেস করে এই ভিডিওগুলো করেছে না, তো তারাও এসো, তাদেরকেও ডাক করাবো, তারা এসে ওর ওর প্রমাণগুলো দেবে, এরা কোথা থেকে কথাগুলো পেয়েছে, ছেলেটা কতটা সত্যি বলেছে সেটা জানতে হবে না? তোমাদেরকে বলেছে আর তোমরা দৌড়ে চলে গেছো ভিডিও করতে, সত্যি মানে। আমি একটা আমি একটা অলরেডি ফেসে রয়েছে একটা ঝামেলায়, আমার এখন ডিভোর্স হয়নি, আমাকে পুরো ফাঁসানোর জন্য একটা প্ল্যানিং করে নিয়েছে। এর পিছনে যে কত বড় বড় কতগুলো মাথা রয়েছে, সেটা আমার তো মোটামুটি বোঝা সারা। এই ছেলেটাকে উস্কে যাচ্ছে আর ছেলেটা বোকার মতন লাফিয়ে যাচ্ছে, মাথা মানে এর নাকি আবার শিক্ষিত, শিক্ষিত ছেলে। এই কে যদি টানি এর পেছনে, এই এই লোকগুলো যে ফুসলেছে, একটাও কি আসবে কি বাঁচাতে? সেটা আমি ভাবছি। আর এই বোকার মতন সামনে এসে এইগুলো বলে যাচ্ছে সমানে, যা তা একটা মানে কথা বলে যাচ্ছে, স্টেটমেন্ট একটা এক একবার এক একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, জানেও না ফাঁসলে কিভাবে ফাঁসবে। তো কে বাঁচাতে আসে ভাই, আমিও দেখার আছে। তুমি মনের কথা শেয়ার করে অনেক কিছু জিতে নিয়েছে, সেগুলো এবার আমিও দেখি কে 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 আসছে তোমাকে বাঁচাতে। আর যে এলিগেশনগুলো দিয়েছো না, সেগুলো প্রুফ অবশ্যই রেডি করে রেখো।
অবশ্যই রেডি করে রেখো। আমার বাড়িতে রয়েছে কেউ, তারপরে আহ, আমি একটা সম্পর্কে রয়েছি, এই যেসব এলিগেশনগুলো দেওয়া দিয়েছো সবগুলোর প্রুফ নিয়ে রেডি হয়ে থেকো। আমার বাড়ি আসবে বলছে, আমার বাড়ি সার্চ করতে আসবে যে কোথায় লুকিয়ে রেখেছি না কোথায় রয়েছে। তো আসলো না, আমার এটাই মানে চিন্তা লাগছে যে সেটা হারিয়ে গেল না তো খুঁজতে খুঁজতে। সারাদিন অপেক্ষায় বসেছিলাম, সত্যি বলছি, বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। এত বছর ধরে সোশ্যাল মিডিয়ায় টিকে রয়েছি শুধুমাত্র সততার কারণে। কেউ একজন মানে যাদের ভুলভাল কথা বলা অভ্যাস তারা তো বলবেই আমার বিপক্ষে যারা রয়েছে। তো লিগালি আমাকে কেউ মানে যুক্তি দেখিয়ে আমাকে কেউ দোষারোপ করতে পারেনি, আজকে আমার একটা ভুল দেখাতে পারেনি আমাকে। আমি মিথ্যে কথা বলে কাউকে কিছু প্রুভ করাইনি। আজকে সব দায়িত্ব পালন করে মা বাবা কিষাণু ছেলেটাকে দেখে সব দায়িত্ব পালন করে আমি আজকে সংসারটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। আর কে ছেলে ফেলে চলে গেছে, কে আরেকজনের সাথে সম্পর্ক করে চলে গেছে, তারা আজ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে প্রশ্ন করছে না। আচ্ছা, আমাকে আমি এইসব দায়িত্বগুলো পালন করছি, আমি এত সুন্দরভাবে সংসারটাকে পরিচালনা করে নিয়ে যাচ্ছি। আমরা একটু আছি ঠাকুরের ইচ্ছায় সুখে শান্তিতে ভালো ভাবে। তো কারোর মানে সেটা মানে সহ্যই হচ্ছে না, এটা সহ্যই হচ্ছে না এগুলো। এত সহজে আমি আমার এই সততা দিয়ে যে জায়গাটা তৈরি করেছি সেই জায়গাটা এত সহজে আমি নষ্ট হতে দেবো না, এটুকু মাথায় রাখবো। আসলে রাত অনেক হয়ে গেছে তো, এত রাত জায়গার অভ্যাস নেই, খুব মানে মানে ঘুম ঘুম আসছে। তো আধা ঘন্টা হয়ে গেছে, আর কয়েকটা মাত্র কথা বলে তোমাদের সঙ্গে আজকে লাইভটা শেষ করবো। আর আমাকে উস্কাচ্ছে এই যে কয়েকটা কন্ট্রোভার্সি চ্যানেল, যেখানে আম, কয়েকটা কন্ট্রোভার্সি চ্যানেল আমাকে উস্কাচ্ছে, আমাকে প্রুফ দিতে বলছে। তো এটা যারা বলছে তাদের কাছে চাও না, আমাকে কেন বলছো? আমি প্রুফ দেবো কেন? আমি এইসব আজে বাজে মানুষদের কথায় আমি কেন তোমাদেরকে এইসব সম্বন্ধে প্রুফ দিতে যাব? যাদের প্রুফ দরকার তারা যেন আসে প্রুফ নিতে। হ্যাঁ, সাথে করে অবশ্যই কোর্টের অর্ডার নিয়ে আসবে। আমার বাড়ি সার্চ করবে, তো কোর্টের অর্ডার তো লাগবে। আমার বাড়ি আর তো ক্লাব ঘর না যে যে কেউ আসবে আর ঢুকে পড়বে আর সার্চ করে চলে যাবে। অবশ্যই তারা যেন কোর্টের অর্ডার নিয়ে আসে যে আমার ঘর সার্চ করবে তারা, তাই না? হুট করে একজনের বাড়িতে আমি সার্চ করবো সেটা তো হতে পারে না। আর সব থেকে লাস্টে আমি যেটা বলবো, আমাকে অনেকে সবাই সারপ্রাইজ দিচ্ছে, এক একটা নতুন নতুন ঘটনা আমাকে শুনিয়ে শুনিয়ে সারপ্রাইজ দিচ্ছে, আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি আমার নামে এত সব আহ, এটা ওটা বলে। আমি এই করেছি, আমি সেই করেছি, অনেক রকমের হঠাৎ হঠাৎ, মানে আমি জানিও না হঠাৎ করে যেমন এই ব্যাপারটা উঠলো। আমি মোটামুটি সারাদিন পর সন্ধ্যেবেলায় আমি বুঝতে পারছি যে আমার নামে এইগুলো ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমি ভাইরাল হয়ে গেছি, মানে সরি ওটা বল না, মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে এইরকম ঝড় উঠে গেছে, এটা আমি মোটামুটি সারাদিন পর সন্ধ্যেবেলা আমি টের পাচ্ছি। আসলে সত্যি করে আমার মন মানসিকতা এতটাই মানে এই জায়গায় চলে এসেছে যে আমি এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমি আর ফলো করি না, ইচ্ছে করে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সারপ্রাইজ যেটা বললাম, সারপ্রাইজ দিচ্ছে আমাকে, তো সারপ্রাইজ কিন্তু আমার তরফ থেকেও আসবে, তোমরা অপেক্ষা করো। সারপ্রাইজ কিন্তু রেডি হচ্ছে, সারপ্রাইজ কিন্তু তোমাদের জন্য রেডি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আসবে সারপ্রাইজ, ওয়েট করো, ওয়েট করো, সারপ্রাইজ তোমাদের জন্য আসছে। আর সেটা আহ, আমার তরফ থেকে নয়, আসছে, তবে আসছে, তো চিন্তা করো না। সারপ্রাইজ আসছে। তো কালকে কালকে ভিডিওগুলো ফলো করো। তো কখনো কখন আসবে সঠিক বলতে পারছি না, তবে ভিডিওগুলো ফলো করো। ভীষণ বড় সারপ্রাইজ তোমাদের জন্য, একদম সুপার ডুপার একদম সারপ্রাইজ, চিন্তা করো না, আসছে কালকে, অপেক্ষায় থেকো।
ভিডিওগুলো ফলো করো, আমার চ্যানেলগুলো ফলো করো, তাহলেই জানতে পারবে।